আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লাবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এই পারফেক্ট রেসিপিটি করে দেখাবো, আর এটি হচ্ছে সুজির হালুয়া। রুটি ও পরোটার সাথে যা আদিকাল থেকে চলে আসছে, আমরা কম বেশি সবাই সুজির হালুয়া বানাতে পারি। এখনো পর্যন্ত অনেকের কমপ্লেন, সুজির হালুয়া বানানোর পর যখনই ঠান্ডা হয়ে যায় অনেক বেশি শক্ত হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ বেশি করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। শুরুতেই একটি প্যানে আমি 1/3 কাপ কুকিং অয়েল নিয়ে নেব। হালুয়াটির ক্ষেত্রে অয়েলটি একটু বেশি ব্যবহার করতে হবে। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 3 পিসেস অফ কার্ডামম, 3টি গ্রিন এলাচ, 1 স্টিক অফ সিনামন, 1 টুকরো দারুচিনি। জাস্ট 30 সেকেন্ডের মতো হালকা ভেজে একটু ফ্লেভার তুলে নেব। এখন এতে দিয়ে দিব 1/2 কাপ স্যামোলিনা সুজি। মিডিয়াম আঁচে ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর তেলের পরিমাণটি দেখে একটু বুঝে নিতে হবে আমাদের তেলটি কতটুকু লাগবে। খুবই মিডিয়াম আঁচে নেড়ে ভেজে নিতে হবে। যখনই আমাদের সুজিটি 2 মিনিটের মতো ভাজা হবে, অনেকটা ব্রাউনিশ হয়ে আসবে, খুব বেশি না, জাস্ট হালকা যখনই ব্রাউনিশ হয়ে আসবে ঠিক তখনই অ্যাড করে দিব বেশ কিছু কিশমিশ ও পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এতে অ্যাড করে নেবেন। আরও 1 মিনিটের মতন ভেজে নেব। অনবরত সুজিটি নেড়ে যেতে হবে, না হয়তো দেখা যায় নিচের দিক থেকে অনেকটা পুড়ে যাবে এবং হালুয়াটি অনেক তেতো হয়ে যাবে। আর হ্যাঁ, যদি হুবহু হোটেলের স্টাইলে হালুয়া খেতে চান তবে আরও একটু ব্রাউন করতে হবে। আর যদি রেগুলার হালুয়া চান তবে এই পর্যায়ে এসে দুধ বা পানি অ্যাড করে ফেলবেন। কিন্তু আমি যেহেতু পুরোপুরি হোটেলের কালারটি চাচ্ছি, তাই আর একটুখানি ব্রাউন করব। এখন এতে আমি মেশাবো সুগার। আমি 1/2 কাপ সুগার এতে অ্যাড করছি। এখন আমি মেশাবো পুরোপুরি 2 কাপ গরম পানি। হাফ কাপ সুজির জন্য 2 কাপ পানি অবশ্যই দিতে হবে। আমাদের হালুয়াটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। হালকা লিকুইড থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটি যখন ঠান্ডা হবে আরো অনেকটা বেশি সেট হয়ে যাবে। সো এখনই হচ্ছে রাইট টাইম। এবার আর কি, যখনই আমাদের হালুয়াটি নেওয়া হয়ে যাবে আমরা ডেকোরেশনের জন্য হালকা কিছু বাদাম এর উপরে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এতে অ্যাড করে নিতে পারেন। এটি খাবারের সময় যেমন দারুণ লাগে, দেখতেও অসাধারণ লাগে। এবার আরো একটি আকর্ষণ করার জন্য উপর দিক থেকে আমরা দিয়ে দিব বেশ কিছু স্যাফরন। এতে করে দেখতেও দারুণ লাগবে, আর ফ্লেভারটি তো আমরা সবাই জানি স্যাফরনের অসাধারণ। ব্যাস ভাই, এখন আর কিসের অপেক্ষা? এখন গরম গরম রুটি বা পরোটা যা খুশি তার সাথে আপনারা অনায়াসে খেতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু এই ভিডিওটি করতে করতে হালুয়া অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, তারপরেও টেক্সচারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। হোটেল থেকে আমরা যেমন নিয়ে আসি ঠিক তেমনটি কিন্তু সফট আছে, মোটেও একদম দলাট বেঁধে যায়নি। ওয়াও, মনে হচ্ছে সেই স্কুলে ফিরে গিয়েছি। কারণ একটি সময় ছিল যখন আমরা স্কুলে যেতাম, ঠিক এভাবেই আমাদের স্কুলের টিফিনে পরোটা ও হালুয়া সার্ভ করা হতো। একদম সেই স্মৃতিতে আবার ফিরে গিয়েছি। তো আশা করব আজকে আমার এই হোটেল স্টাইলের হালুয়া আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভাই, অবশ্যই আপনারা এভাবে এই শীতের সকালে নাস্তা হিসেবে খেতে পারেন। শীতের সকালের জন্য স্পেশাল কোনো কিছুরই প্রয়োজন নেই। গরম গরম পরোটা বা রুটি আর গরম গরম হালুয়া, এতে আপনাদের শীতটি হয়ে যাবে একদম স্পেশাল, যেমনটি কি ভাই আমার হচ্ছে। আমি তো ভাই এই হালুয়া ভরপুর এনজয় করছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। আনটিল নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।